প্রায় ১৭ বর্গ কিলোমিটার আয়তনের ঝালকাঠি পৌরসভার বয়স ১৫০ বছর। ১৯৯৯ সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও সেবা ও অন্যান্য অবকাঠামোর উন্নয়নে এগোতে পারেনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে। পৌরসভায় শিশু ও বয়স্কদের জন্য নেই কোনো বিনোদন কেন্দ্র। সেবার মান এখনও ইউনিয়ন পর্যায়ের। এখানকার ১৬টি সড়কেরই বেহাল দশা, যার মধ্যে রূপনগর ও কাঁঠালতলা সড়কের দশা খুবই শোচনীয়। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হওয়ায় সামান্য বৃষ্টি হলেই ড্রেনের পানি উপচে ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ে চারদিকে। এছাড়া এ পৌরসভায় নেই কোনো গণশৌচাগার, নেই সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। পৌর কর্তৃপক্ষের নির্দেশে পরিচ্ছন্ন কর্মীরা সুগন্ধা নদীতে ময়লা ফেলায় দূষিত হচ্ছে নদীর পানি, ছড়াচ্ছে রোগ জীবাণু। তার উপর রয়েছে সড়কে অবৈধ ইজিবাইকের দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, প্রাচীন এই পৌরসভায় এখনও তৈরি হয়নি আধুনিক নাগরিক সুবিধা। পৌরবাসীর অভিযোগ, নিয়মিত কর পরিশোধ করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায় আমরা দুর্ভাগ্য নিয়ে এই পৌরসভায় বসবাস করছি। আমরা নাগরিক সুবিধা থেকে সম্পূর্ণভাবে বলতে গেলে বঞ্চিত। আষাঢ় মাসে তো আমরা ঢুকতেই পারি না, প্যাসেঞ্জার লই পড়িয়ে যাই এবং অনেক সময় গাড়ি লই পল্টিও খাই। মেয়ররা আসছে তাদের ভাগ্যের পরিবর্তন ছাড়া, এবং এখানে এমপি মেয়র যারা ছিল এরা সবসময় এইটা তাদেরই ভাগ্য নিয়ন্ত্রণ করছে, কিন্তু জনগণের জন্য কিছুই করে না। উন্নয়নে পিছিয়ে থাকার কথা স্বীকার করে বিভিন্ন প্রকল্প অনুমোদনের কথা জানালেন পৌর প্রশাসক। বর্তমানে আমাদের ৩টি প্রকল্পের মাধ্যমে ১৩টি রাস্তার কাজ চলমান রয়েছে। ৪ কিলোমিটার ড্রেনের কাজ আমরা করছি, একটি সাইক্লোন শেল্টার করছি। এর বাইরে ১১টি প্রকল্প রাস্তার প্রকল্প রয়েছে, যেগুলো ডিবিতে অনুমোদন হয়েছে, টেন্ডারের অপেক্ষায় রয়েছে। এগুলো করতে পারলে আমি আশা করি যে ঝালকাঠি পৌরবাসীর আর কোনো অভাব অভিযোগ থাকবে না এবং খুব সুন্দর ও স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারবে। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত পৌরসভাটির ৯টি ওয়ার্ডে বসবাস করেন প্রায় ৮৬,০০০ মানুষ। এখন ঝালকাঠি।